নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খুব সাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা হয়তো সবাই এই রেসিপিটা করেন, তবে আমি আজকের একটু আলাদাভাবে করেছি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সাধারণভাবে এই রেসিপিটা করেছি, কিন্তু খেতে হয়েছে অসাধারণ। আপনারাও একবার এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটা কি জানতে ইচ্ছা করছে? রেসিপিটা হচ্ছে পাবদা মাছের ঝাল। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পাবদা মাছের ঝালের রেসিপি। প্রথমে ওভেনে একটা কড়াই বসালাম। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। এই রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু খেতে ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা করে পাবদা মাছ এতে ছেড়ে দেব। খুব বেশি কড়া করে আমি মাছগুলো ভাজবো না। পাবদা মাছ খুব বেশি কড়া করে ভাজে না, হালকা ভাজা হলেই আমি একটা পিঠ উল্টে দেবো। পাবদা মাছ তেলে দিলেই ফাটে, তাই আমি একটু কড়াইটা ঢেকেই করেছিলাম। দেখুন একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার এটাকে উল্টে দিলাম। এবার এই পিঠটাও হালকা ভাজা হলে তুলে নেব। সাধারণত আমি যে কোনো মাছই খুব হালকা ভাজি। মাছ কিন্তু কড়া করে ভাজলে তার টেস্টটা নষ্ট হয়ে যায়। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা, কমেন্টে জানাবেন। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন কালো জিরেটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চিড়ে। এরপর সামান্য একটু নুন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে কড়াইটা ঢেকে দেব মিনিট 5 জন্য, গ্যাসের ফ্লেম লো করে। নুনটা দিলে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে, তাই নুনটা দিয়ে কিছুক্ষণ কড়াইটা ঢেকে দিলাম। মিনিট 5 পরে কড়াইটা খুলে দেখলাম টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। আর কিছুক্ষণ টমেটোগুলোকে নাড়াচাড়া করে একেবারে তেলের সঙ্গে মিশিয়ে দেবো। এরপর এতে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। এবার সব মশলাগুলো আমি খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। সামান্য একটু জল দিলাম, তার কারণ মশলাগুলো তেলের সঙ্গে শুধু কষালে তলায় কিন্তু লেগে যেতে পারে, তাই সামান্য জল দিয়েই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার এতে দেবো 2 কাপ মতো জল দিয়ে আমি 2-3 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দেবো গ্যাসের ফ্লেম হাই করে। সর্ষে পাবদা তো আপনারা সবাই করেন, তবে এই রকমভাবে কি করেছেন একবার করে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে এই হালকা পাবদা মাছের ঝাল বা রসা যাই বলেন, খেতে অসাধারণ লাগে। দেখুন 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম ঝোলটা ফুটে গেছে। এবার আমি এতে পাবদাগুলো দিয়ে দিলাম। পাবদাগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। যেহেতু পাবদা মাছ খুব নরম, তাই বেশিক্ষণ ফোটাতে লাগে না। টমেটোটা তেলে দেওয়ার সময় কিন্তু আমরা হাফ চামচ নুন দিয়েছি। যেহেতু নুনটা একটু কম হয়েছে, তাই সামান্য আর একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে খুব ভালো করে আবার ফুটিয়ে নেব। আমার তো সর্ষে পাবদার থেকেও এই রেসিপিটা খুব ভালো লাগে। আপনাদের কার কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। দেখুন আমার পাবদা মাছের ঝাল প্রায় রেডি। এবার সামান্য একটু ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে নামিয়ে নেব। এরকম আরও অনেক রেসিপি পেতে হলে আমার সঙ্গে থাকবেন। খুব বড় ভিডিও আমি দিই না, তাই আশা করব আমার ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন। দেখুন আমার পাবদা মাছের রসা বা ঝাল রেডি। এবার আমি একটা সার্ভিং বলে এটা সার্ভ করে নেব। কি কেমন দেখতে লাগছে? হয়েছে না লোভনীয়? খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও একবার এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।